দর্শক, গাজীপুরের শ্রীপুরের কারখানার আগুনের খবর নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ। ইকবাল আহমেদ, অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর জানতে চাই। আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং হতাহতের কোনো খবর পাওয়া গেছে কিনা? রয়্যাল আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে এবং কাজ করতে করতে তারা আগুন প্রায় 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে। আর নিয়ন্ত্রণে আনতে আনতে যেই কারখানায় আগুন লেগেছে সেই কারখানার যে 2টি শেড ছিল সেই 2টি শেডে উৎপাদিত পণ্য, কাঁচামাল, যন্ত্রপাতি কিছুই আর অবশিষ্ট নেই, অর্থাৎ পুড়ে ছাই হয়ে গেছে বলা যায়। পাশের একটি প্রিন্টিং কারখানাও আগুনে পুড়েছে পাশের একটি বাড়ি। আর আগুন এখন নিয়ন্ত্রণে, তবে ডাম্পিংয়ের কাজ ভিতরে চলছে। কিভাবে আগুন লেগেছিল বা প্রত্যক্ষদর্শী কি দেখেছেন সেই সম্পর্কে একটু জানবো। কারখানার গেটে তিনি ছিলেন, একটি দোকানি। আপনার ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে 12:40 থেকে 12:45 থেকে আগুনের সূত্রপাত। তারপরে এখানে ফায়ার সার্ভিস 40 মিনিট পরে আসে। ফায়ার সার্ভিস আসার পরে নিয়ন্ত্রণ করতে প্রায় ঘন্টা 3 সময় লেগে যায়। আর আগুনটা যদি ফায়ার সার্ভিস আরো 20 থেকে 30 মিনিট আগে আসতো, হয়তো বা বাম দিকের ফ্লোরটা টিকানো যায়। ধন্যবাদ। যে আগুন লাগার পরপরই কিন্তু এখানে বিপুল সংখ্যক লোকজনের ভিড় জমে। কারখানার ভেতরে এখনো পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি। আগুনে কারখানার 2টি শেড পুড়ে একেবারে ছাই হয়ে গেছে বলা যায়, কিছু আর অবশিষ্ট নেই। তবে যাতে বিশৃঙ্খল কোনো ঘটনা না ঘটে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেজন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক লোকজন এসেছেন। পুলিশ থেকে শুরু করে সেনা সদস্য এসেছেন, র্যাব সদস্যরাও এসেছেন। আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রাখলেও দীর্ঘ যানজট লেগেছিল প্রায় ঘণ্টাখানেক ধরে। এই মহাসড়কের এই কারখানার যে অবস্থান, কারখানার গেটেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়কে দীর্ঘ যানজট লেগেছিল। আইন শৃঙ্খলা বাহিনী সেই যানজট পরিস্থিতি স্বাভাবিক করে এবং সার্বিক পরিস্থিতি তারা স্বাভাবিক রাখে। এখনো পর্যন্ত আগুনের যে ডাম্পিংয়ের কাজ সেটা চলছে, অর্থাৎ শেষ মুহূর্তের কাজ চলছে। আগুনে একটি বাড়িও ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহত হয়নি। শ্রমিকরা বলছেন তারা ভেতরে কাজ করছিলেন এবং সেই সময়ে শ্রমিকরা যেটা বলছেন যে ব্লিচিং পাউডার, কেরোসিন বা কেমিক্যাল এগুলি মেশানোর সময় হঠাৎ করে আগুন জ্বলে যায় এবং আগুন প্রথমে একটি ফ্লোরে লাগলেও তার থেকে বেশ কিছুখানি দূরে অন্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। আর আগুনের এখনো ডাম্পিংয়ের কাজ চলছে, কতক্ষণে একেবারে শেষ হবে সেটা এখনো বলা যাচ্ছে না। এই ছিল আগুনের সর্বশেষ খবর। সহকর্মী ইকবাল আহমেদ, আপনি খবরাখবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ইকবাল মাহমুদ গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন। সেখানকার শ্রীপুরের কয়েল কারখানায় লাগা অগ্নিকাণ্ডের সর্বশেষ খবরাখবর আমরা জানছিলাম তার কাছ থেকে।